সংগঠন সমূহকে চাঁদিনা উপজেলার প্রত্যেকটি পাড়ায় মহল্লায় ওয়ার্ডে ইউনিয়নে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমার দলের প্রত্যেকটি নেতা কর্মী অক্লান্ত পরিশ্রম করে ইউনিয়ন সম্মেলনগুলো মাত্র কয়েকদিন আগে সমাপ্ত করেছি। এই সমাপ্তি শেষে আমরা প্রত্যাশা করেছিলাম যে আজকে অন্তত 10,000 নেতা কর্মীর উপস্থিতিতে আমাদের এই উপজেলা সম্মেলন অনুষ্ঠান হবে। তারপরেও আপনারা এই বৃষ্টিপাত উপেক্ষা করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার নিজের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমি সকল নেতা কর্মী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি, সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ 17 বছর এই দেশের মানুষকে শোষণ করে এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে গেছে। তিনি এই দেশটিকে অর্থনৈতিকভাবে একদম চুরমার করে দিয়ে গেছেন। তার পুষ্প লোকদেরকে তিনি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তৈরি করার জন্য বাংলাদেশের এই ব্যাংকগুলোকে খালি করে গেছেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে চট্টগ্রামের একজন ব্যক্তি, তার নাম এস আলম। আমার স্যার বলেছেন এই এস আলম নাকি বাংলাদেশের 1/3 সম্পদের মালিক। এই 1/3 সম্পদের মালিক এস আলম হওয়া সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনার কারণে। তিনি আমাদের অর্থনীতিকে ধ্বংস করে গেছেন। এস আলম সম্মানের প্রমাণ মুস্তফা থেকে শুরু করে কয়েকজন ব্যক্তির হাতে বাংলাদেশের অর্ধেক ধন সম্পদ আজকে তাদের হাতে দগ্ধ আছে। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে এই দেশের বেরোজী মানুষ, এই দেশের ছাত্র জনতার আন্দোলনে আজকে শেখ হাসিনাকে আমরা আমাদের দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে বাধ্য করেছি। ইনশাল্লাহ আমাদের জীবন দশায় এই স্বৈরাচারিণী এবং তার দল বাংলাদেশে কোনদিন আর প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকল রাজনৈতিক দলের সম্মতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তারা কোনোভাবেই সেটা পূরণ করতে পারে নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ক্ষেত্রে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে তিনি গতিতে বসে সাময়িকভাবে কিছু কার্যকর্ম করার শেষে তিনি এই দেশে নির্বাচন দিবেন, কিন্তু নির্বাচন দিতে তিনি বিলম্ব করেছেন। কিন্তু তারপরেও আগামী 2024 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে তিনি নির্বাচনের কথা ঘোষণা করেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এর আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে 3টি দায়িত্ব ছিল, একটি হল সংস্কার, আরেকটি বিচার, আরেকটি নির্বাচন। এই সংস্কারের জন্য বিএনপি সহ আমরা তার সহযোগী প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন একত্রিতভাবে বাস্তবায়নের জন্য, সংস্কার কার্য সম্পাদনের জন্য আমরা এই জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বিচার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। চাইলেই বাংলাদেশের সবকিছু 6 মাসের মধ্যে সংস্কার করা যাবে না, চাইলেই একটা বিচার 6 মাসের মধ্যে শেষ করা যাবে না। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছে। এই মানবতা বিরোধী অপরাধের জন্য ইতিমধ্যে ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। এই বিচার শুরু হয়েছে, এই বিচার আমাদের এই নির্বাচনের পরে যারাই আসুক না কেন এই স্বৈরাচারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য এই বিচার কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অনেকেই বলে থাকেন যে আগে বিচার কার্য সম্পাদন করেন, সংস্কার কার্য সম্পাদন করেন। এটা মামার বাড়ির আবদার নয়। একটা বিচার ব্যবস্থা চলমান প্রক্রিয়া, সংস্কারও চলমান
এই দেশে যারাই যখন যোগ্যমানিতে নির্বাচিত হোক, আমরা সংস্কার এবং বিচার কার্য ইনশাল্লাহ যথা সময়ে সম্পন্ন করব। এই জন্য নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিশেষ বিশেষ কয়েকটি রাজনৈতিক দল আজকে নানা রকম ফর্মুলা দিয়ে মাঠে আসছেন। আমরা তাদেরকে বলতে চাই, আঞ্চলিক ভিত্তিক বিচার ব্যবস্থা, এলাকা ভিত্তিক যে সমস্ত প্রার্থীরা আগে নির্বাচন করত, যার ভোট সে দিবে, যুক্ত প্রার্থীকে ভোট দিবে, এটাই হচ্ছে এই দেশের মানুষের একমাত্র মার্কা থেকে ভোট দেওয়ার বিধান আমাদের দেশে নাই। এবং এই বিধান যারা করতে চায় তাদের পরাজয়কে সামনে থেকে তারা আসছে নতুন নতুন বাহানা দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়। আমি আর একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল আপনার জান্নাতের জন্য টিকিট বিক্রি শুরু করেছে। বিভিন্ন বাড়িঘরে মহিলারা যায়, বলছে আপনারা আমাদের সাথে যদি একাত্মতা ঘোষণা করেন তাহলে আপনাদেরকে বেহেশতের টিকিট দেওয়া যাবে। সুবহানাল্লাহ, বেহেশতের টিকিট কেউ দিতে পারবে? আমরা মুসলমান, এই দেশের 90% মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমাদের এই ইসলাম ধর্মের জন্য কোন বাক্স কিনা দেয় নাই যে এইখানে ইসলাম ধর্ম বিক্রি করতে পারা যায়। ইসলাম ধর্মকে বিক্রি করা যায়? ইসলাম ধর্মের জন্য কোন বাক্স আছে? আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, সিংহভাগ মুসলমান। এই ধর্মের কথা বিক্রি করে বাংলাদেশের মানুষকে প্রলুব্ধ করা যাবে না। ধর্মের উপর ভিত্তি করে এই দেশে নির্বাচন হবে না। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী আমরা যারা যুবক আন্দোলনে ছিলাম, ইনশাল্লাহ এই জাতি আমাদের পক্ষে আছে এবং আমাদেরকে নির্বাচিত করবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের একটা বড় কাজ আছে। বড় কাজটা হল আগামী 3 বছরের জন্য আমরা কমিটি ঘোষণা করব। এই কমিটি আমি ঘোষণা করব আমার শ্রদ্ধেয় নেতা কর্নেল হলি সাহেবের বক্তব্য শেষে সমাপ্ত করার আগে উনি আমাকে 5 মিনিট সময় দিবেন। সেই সময় আগামী 3 বছরের জন্য আমরা এনজিপি চান্দিনা উপজেলা টাকার কমিটি ঘোষণা করব। তারপর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমাদের যুবদল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল, গণতান্ত্রিক কৃষক দল, গণতান্ত্রিক ছাত্র দল এবং গণতান্ত্রিক মহিলা দল, এই সংগঠনগুলো এইভাবে সমাগমের মাধ্যমে আলাদা আলাদা স্থানে সম্মেলনের মাধ্যমে আজকে শুধু এনজিপি কমিটি ঘোষণা হবে। আমি এখন আপনাদের সাথে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আমাদের এই দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এককালে দক্ষিণ